আমরা সবাই জানি 1952 সালে আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সেই সময়ের তরুণ যুবক ছাত্ররা বুক পেতে লড়াই করেছিল। সেদিনকার এই লড়াইয়ে আমাদের কিছু সংখ্যক সহযোদ্ধা তারা শাহাদত বরণ করেছিলেন। আজকে সেই স্মৃতিময় 21শে ফেব্রুয়ারি আমরা আজকের এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছি। এখানে আপনারা জানেন ঐতিহাসিক এই আজিমপুর গুরুস্থানে 3 জন ভাষা সৈনিকের দাফন তখন সম্পন্ন হয়েছিল। আমরা মূলত তাদের কবরের পাশে দাঁড়িয়ে এবং এখানে আরও যত মুর্দেগান আছেন তাদের সকলের জন্য দোয়া করতে এসেছিলাম। আমরা ফাতিহা পাঠ করেছি, আমরা সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আমরা ইস্তেগফার এবং দরুদ পড়ে আল্লাহ তাআলার দরবারে আমরা হাত তুলেছি। আমরা জাতির এই সমস্ত বীর সন্তানদের জন্য দোয়া করেছি। পাশাপাশি 47 থেকে শুরু করে 24 পর্যন্ত যারা মানুষের অধিকারের জন্য লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের শাহাদাত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমরা মুনাজাত করেছি। এর ভিতরে 47 আছে, 52 আছে, 71 আছে, 90 আছে, আবার 2006 সাল থেকে 2024 আছে। এই সময়ের ভিতরে প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী সরকারগুলো জনগণের অধিকার গায়ের জোরে চাপাইয়া দিতে চেয়েছিল। এর বিরুদ্ধেই বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহের ফলেই আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি, কিন্তু নাগরিক হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমরা পাইনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনও নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামাতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, চাঁদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। সেরকম একটি সমাজ কায়েমের জন্য আমাদের লড়াই অব্যাহত আছে। আমাদের এই লড়াই ইনশাল্লাহ অব্যাহত থাকবে আমাদের তরুণ যুবকদের স্বপ্ন পূরণের জন্য। তাদের স্বপ্ন সঙ্গত এবং বাস্তব সেই স্বপ্ন পূরণের আমরা সঙ্গী হয়ে লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের লড়াই অব্যাহত থাকবে শিশুদের জন্য, যারা আজকের শিশু আগামী দিনের যারা সুনাগরিক হয়ে গড়ে উঠবে, তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য রাষ্ট্র যাতে দায়িত্ব পালনে বাধ্য হয় সেই পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে আমরা ভাবছি এবং আমরা তার জন্য লড়াই করে যাচ্ছি। প্রত্যেকটি মুটে মজুর, মাঝি, শ্রমিক, কৃষক এবং বিভিন্ন পেশার শ্রেণীর মানুষের মুক্তির জন্য আমাদের এই লড়াই। এই লড়াই কোনো অভিজাত শ্রেণীর জন্য নয়, বরঞ্চ বঞ্চিত মানুষের জন্যে। বঞ্চিত মানুষ আমরাও, সারা দেশবাসীও। এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। 52 শহীদরা হাতে আঙ্গুল দিয়ে জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে গেছে যে বীররা কখনো হারিয়ে যায়নি, বীরের কোনো পরাজয় নাই, বীররা সর্বত্রই বিজয়ী হয় এবং লড়তে পারলে নিজের অধিকার ফিরে পাওয়া যায়। হয়তো আমার জীবন যাবে, কিন্তু আমার জাতি জীবন পাবে। আমরা আমাদের জীবন দিয়ে হলেও জাতির জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এই লড়াই ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে আমরা চালিয়ে যাব এবং আলটিমেটলি সেদিনই ন্যায় ইনসাফ জমিনে কায়েম হবে, যেদিন আল্লাহর দ্বীনের ভিত্তিতে ফয়সালা প্রতিষ্ঠিত হবে, তার আগে নয়। আমাদের সেই লড়াই চলবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এত রাত এখানে কষ্ট করে আসার জন্য আমরা আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের কথাগুলো সমাজের কাছে ইনশাল্লাহ আপনারা পৌঁছে দিবেন। আমরা একসাথেই দেশ গড়ব। চলো একসাথে গড়ি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নজরুল ভাই এখন সাইড করে নাই, এখন সাইড করে দেন, জায়গা করে দেন আগে ভাই। এদিকে চলো, এদিকে চলে যান, গাড়ি গাড়ি। আরে দেখবে
ভাই একটু বের হয়ে